হঠাৎ করেই একটি অচেনা প্রাণীর আক্রমণে প্রায় 10 থেকে 11 জন আহত হয়েছে এবং তার মধ্যে কিন্তু 4 থেকে 5 জন একেবারে গুরুতর আহত অবস্থায় রয়েছেন এবং এই আহতদেরকে কিন্তু বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন এলাকার মানুষজন। তো কিছুক্ষণ আগে, এখন থেকে কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুর 1টার দিকে কিন্তু এই গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা হোসেনপুর ইউনিয়নের যে শ্রীকলা গ্রাম, সেই শ্রীকলা গ্রামে আমরা কিন্তু এখানে আসার পর যেটি জানতে পেরেছি যে খুব স্বাভাবিকভাবে এই গ্রামের মানুষজন কিন্তু সকালবেলা থেকে কিন্তু চলাফেরা করছিলেন। হঠাৎ করেই একটি অচেনা প্রাণী, কেউ বা বলছেন শিয়াল, কেউ বা আবার বলছেন কিন্তু কুকুর, কিন্তু নির্দিষ্ট করে কেউ কিন্তু বলতে পারেনি যে আসলে এই প্রাণীটা কি। তো হঠাৎ করেই নারী এবং পুরুষকে কিন্তু আক্রমণ করে, তারপর কিন্তু প্রায় 10 থেকে 11 জন কিন্তু একেবারে গুরুতর আহত হয়। তো এই আহতদের কিন্তু ইতিমধ্যেই পলাশবাড়ি এবং গাইবান্ধা সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটু এলাকার মানুষজনের সঙ্গে একটু কথা বলবো। দেখেছিলেন ওই সময়? জি, আমি দেখছি। আমরা ওই জায়গায় বসে বাচ্চাকে ভাত খিলেছি, তার মধ্যে দেখি শিয়ালের নাকানে এক জন্তুর আসিয়া ওই জায়গা থামলা দিছে। একটা বাচ্চা যা দাবার দিছে, এই দাবার খায়া যায় দুটো ছোলক আহত করিয়ে কামড়িয়ে ছিঁড়ে ছুটে নিয়ে মনে করো ওই পাশ দিয়ে যায় ফির আর 3 জনাকে আহত করছে। এককে নির্যুক্তভাবে একটা ক্ষতি করছে। এখন বাঁচবে কি মরবে সেটা আল্লাহ ভরসা। আপনারা কি আসলে চিনছিলেন যে কি প্রাণী এটা? শিয়ালের নাকান দেখতে, কিন্তু সবাই বলছে এটা হয় না। আসলে এই এলাকার আসলে কতজন আসলে আহত হয়েছে? আহত হয়েছে 11 জন। অন্য পাড়ায় হয়েছে, আমাদের পাড়ায় 6 জন হয়েছে। গরু হয়েছে। আমরা কিন্তু একে একে এই এলাকার মানুষজনের সঙ্গে একে একে আমরা কথা বলছি এবং তারাও যেটি কিন্তু জানাচ্ছিলেন যে সেই প্রাণীটি আসলে কেউ চিনছিলেন না, তবে শিয়ালের মতো দেখতে এমনটাই কিন্তু বলছিলেন। তবে এলাকার মানুষজন ইতিমধ্যেই কিন্তু যেটি বলছেন যে এই গুরুতর আহত, আসলে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা আরো কিছু মানুষজনের সঙ্গে কথা বলি। এই যে চাচা, আপনি কি আসলে দেখেছিলেন কি হয়েছিল? না বাবা, দেখিনি, কিন্তু 6-7 জন আহত হয়েছে এই মাত্র দেখছি। তো আমরা হামলা দিছিলাম, সে প্রাণীকে পাইনি। মানে যে ওই প্রাণীটা কি পরে কি আপনারা খোঁজ খবর করেছিলেন? হ্যাঁ, খোঁজ খবর করেছিলেন। দাবড়াদাবড়ি করছে, এদিকে চলে গেছে, ওদিকে যা আবার গুরু মানুষে আবার ফিরে আহত করছে। আমরা একে একে এই গ্রামবাসীর সঙ্গে কথা বলছি। আমরা আরো একটু এই এলাকার যিনি ইউপি সদস্য তার সঙ্গে যুক্ত হব। আপনারা কি আসলে এই যে প্রশাসনকে বিষয়টা কি আসলে জানিয়েছিলেন? এই প্রশাসন তো জানানো হয়নি, অবশ্য ইতিমধ্যে জানাছে আর কি। শরীফুল কথা বলছে, আসার কথা ছিল। এই এলাকার মানুষের মাঝে একেবারে ব্যাপক যে একটি আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে এবং তারা কিন্তু